নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হেলাল ইবনে উমাইয়া, নামটা মনে রাখবেন, হেলাল ইবনে উমাইয়া একজন পুরুষের নাম। তিনি বাড়িতে ঢুকে দেখলেন তার স্ত্রী আরেকজন পুরুষের সাথে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, অপকর্ম করছে। নাম কি? হেলাল ইবনে উমাইয়া। তিনি তার বাড়িতে গিয়ে দেখলেন তার স্ত্রী আরেকজন পুরুষের সাথে জেনা করছে। এটা দেখে তিনি মর্মাহত হয়ে গেলেন। তিনি সরাসরি নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যন্ত লজ্জাস্কর বিষয় একটি বিচার নিয়ে আপনার কাছে আসলাম। কি? তিনি বললেন, আমি বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রী আরেকটা পুরুষের সাথে অপকর্ম করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে সেটা সহ্য করতে না পেরে আপনার কাছে চলে আসছি, আমার কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাহলে সাক্ষী নিয়ে আসো। তিনি বললেন, সাক্ষী তো কেউ নাই, আমি একা দেখেছি, চলে আসছি, আমি আমার স্ত্রীর এমন বিষয়টা আমি কি মানুষকে দেখাতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জাতীয় কোনো অপরাধের বিচার করতে হলে আমাকে সাক্ষী দিতে হবে, সাক্ষী আনতে হবে, নইলে তো আমার পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, এই অবস্থায় স্বামী কি করবেন, বা স্বামী কোনো অপরাধ করলে স্ত্রী কি করবেন, এর বিধান স্বয়ং আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। যদি কোনো স্বামী দেখে তার স্ত্রী দুশ্চরিত্র, কারোর সাথে কথা বলে, কারোর সাথে সময় কাটায়, কোথাও গিয়ে কারোর সাথে ছিল, এমন যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে টেনশন করতে থাকে, সন্দেহ করে থাকে, অথবা স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে এমন কোনো সন্দেহ থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা 4-5টা বিধান বাতলে দিয়েছেন। শুনুন কোরআন থেকে, ইল্লাল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়ালাম ইয়াকুন লাহু শুহাদাউন ইল্লা আনফুসাহুম ফাশাহাদাতুন আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে বলেছেন, তোমরা যদি তোমাদের স্ত্রীর ব্যাপারে এমন কোনো সিমটম পেয়ে থাকো, সন্দেহ করে থাকো, তাহলে তোমাদের কাজ হলো তোমরা সাক্ষী নিয়ে আসবা। সাক্ষী আনতে হবে 4 জন। যদি সাক্ষী সেখানে আনা না যায়, তাহলে সেখানে তোমাদের দায়িত্ব হবে এটা যে তোমরা 4 বার এই কথা বলবা যে আল্লাহর শপথ করে বলেছি, আল্লাহর শপথ করে বললাম আমি আমার স্ত্রীকে এমন কাজ করতে দেখেছি। এমন কথা বলতে হবে কয়বার? 4 বার। আল্লাহর শপথ করে সে বলবে যে আমি নিজ চোখে দেখেছি আমার স্ত্রী অমুকের সাথে শুয়েছিল, আমার স্ত্রী অমুকের সাথে এভাবে ছিল, এই অবস্থায় ছিল, এমন কথাটা 4 বার বলতে হবে। এরপরে সর্বশেষ তিনি সর্বোপরি স্বামী তার স্ত্রীর ব্যাপারে বলবে এই কথা যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপরে আল্লাহর গজব পড়বে, আর তুমি যদি করে থাকো তাহলে তোমার উপরে পড়বে। কথা কি বুঝতেছেন? প্রথম 4 বার বলবে নিজের কথা যে আমি নিজ চোখে দেখেছি, আল্লাহর কসম করে বলে আমি দেখেছি, এমন কথা 4 বার বলার পরে শেষমেশ স্বামী তার স্ত্রীর ব্যাপারে এমন কথা বলবে যে যদি আমার কথাটা মিথ্যা হয়ে থাকে তাহলে আমার উপরে আল্লাহর গজব পড়ুক, আর যদি আমি না বলে সে করে থাকে তাহলে তার উপর আল্লাহর গজব করবে, মানে তার কথা সত্যায়নের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চমৎকার করে বলেছেন যে ওয়ায়াদরাউনা আনহাল আযাবা আন তাশহাদা ওয়াল খামিসাতু আন লা'নাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। সে বলবে যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব যেন আমার উপরে আসে। এবার স্ত্রীর বেলাও ঠিক একই কাহিনী হবে। স্ত্রী যদি তার স্বামীকে কারোর সাথে থাকতে দেখে থাকে, স্ত্রী যদি তার স্বামীকে দেখে অন্য কোনো মহিলার সাথে ঘুরতে বের হয়েছে বা ঘুরেছে, সন্দেহ হয়, যদি এমন হয় তিনি নিশ্চিত হয়, তাহলে তার জন্য এই কয়টা কাজ কি করবেন? ওয়ায়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবাআতা শাহাদাত। তিনি 4 বার বলবেন যে আল্লাহর কসম করে বলি আমি শুনেছি কিংবা আমি দেখেছি তিনি এই অপরাধ করেছেন, ইন্নাহু লামিনাল কাযিবিন, যে নিশ্চয়ই আমার স্বামী মিথ্যা কথা বলে এখন এটাকে অস্বীকার করছে। সর্বশেষ ওয়াল খামিসাতু আন্না গদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। আল্লাহ বলছেন যে 5ম বার বলবে যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আল্লাহ থেকে আমার উপরে যেন গজব পড়ে, আর আমার স্বামী যদি মিথ্যাবাদী হয় তাহলে তার উপরে যেন গজব পড়ে। কথাটা কি বুঝতেছেন? মানে এখানে আল্লাহ তাআলা বিষয়টাকে সিক্রেট করে দিলেন। আমি আবারও বলছি সহজ করে, স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে এমন কোনো কিছু দেখে থাকেন তাহলে কোনো সাক্ষ্য ডাকা লাগবে না, কাউকে বলান লাগবে না, ডাকা লাগবে না, দাঁড় করান লাগবে না। তিনি শুধুমাত্র এই কথা বলবেন বিচারকের কাছে, কাজীর কাছে গিয়ে, তার বাবা মার কাছে গিয়ে, অভিভাবকদের কাছে গিয়ে যে আল্লাহর কসম করে বলে আমি নিজে দেখেছি আমার স্বামী এমন কাজ করেছে। এমন কথা তিনি 4 বার বলবেন। 5ম বার বলবেন যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আল্লাহর গজব যেন আমার উপরে পড়ে।
এই কথা মহিলা বলবেন যদি স্বামীটা দেখে থাকেন। স্বামীও যদি তার স্ত্রীকে এমন কোনো অবস্থায় দেখে থাকেন, তাহলে স্বামীও ঠিক একই কথা বলবেন যে আমি নিজে দেখেছি তিনি এমন কাজ করেছেন, আল্লাহর কসম করে বলি আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহর গজব যেন আমার উপরে পড়ে, আর তাদের বিবাহ বিচ্ছেদ তারা করে নেবেন। এই জন্যে শরীয়ত কত সেন্সিটিভ বিষয় গুরুত্ব রেখেছে, অথচ আমরা ধারে পারেও নাই। এবার দেখেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এমন অবস্থা দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি? নবীজি বলেন, সাক্ষ্য নিয়ে আসো। তিনি বললেন, না সাক্ষ্য তো নাই আমার কাছে। নবীজি বলেন, যদি তুমি সাক্ষ্য আনতে না পারো তাহলে তোমাকেই শাস্তি দেওয়া হবে। স্ত্রীর ব্যাপারে এমন অপবাদ কেন দিলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে আমি বলছি আমাকে আপনি শাস্তি দিবেন না, আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে বিধান জারি হবে। আমি নিজে দেখেছি আমার স্ত্রী এমন করেছে, কিন্তু আমি কাউকে দেখাইনি, সাক্ষী রাখিনি। কিছুক্ষণ পরে এই আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, নবীজি যদি কারো বেলায় এমন হয়ে থাকে তাহলে সে 4 বার আল্লাহর কসম করে বলবে, 5ম বার বলবে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপরে গজব করবে। এভাবে বললেই সেটা হয়ে যাবে, আর নতুন করে কোনো কিছু বলা লাগবে না। পড়েন সুবহানাল্লাহ।